আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। সেই জন্য নামাজের মসলা মাসাইল আমাদের জন্য জানা অতি জরুরি এবং আমাদের উপর ফরজ। সেই জন্য আমরা আজকে ছোট্ট একটা মাসআলা নিয়ে আলোচনা করব যে আমাদের যদি নামাজের ভিতর অজু ভেঙে যায়, অজু টুটে যায়, তাহলে আমরা কি করব। এখানে তিনটা সূরত আছে। একটা হলো যে আমি একা নামাজ পড়তে মুনফারিদ, যেটাকে একা নামাজই বলা হয়, মুনফারিদ একা নামাজ পড়তেছি। সেই একা নামাজ পড়ার সময় যদি আমার অজু ভেঙে যায়, তাহলে আমি ওখান থেকেই নামাজ থেকে বের হয়ে যাব, আর আসার পর আমি বিনা করে নিব। বিনা কাকে বলে? বিনা ওকে বলে যে আমি যেখান থেকে ছেড়ে গিয়েছি নামাজ, আবার এসে ওখান থেকে আবার চালু করে দেব। কিন্তু আমরা যদি জামাতের সাথে নামাজ পড়তেছি, জামাতের সঙ্গে নামাজ পড়তেছি, তাহলে আমাদেরকে বিনা করতে হবে। কিন্তু এই বিনা করার পদ্ধতিটা আলাদা হয়ে যাবে। কিভাবে? আমরা যদি জামাতে নামাজ পড়তেছি, আমার অজু ভেঙে গেছে, আমি মুক্তাদি, আমার অজু ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর আমি যেখান থেকে আমি নামাজ ছেড়ে দিয়েছি, আবার ওখান থেকে চালু করবো ঠিকই, কিন্তু ইমাম সাহেব তো আরও আগে চলে গেছে। সেই জন্য আমি আসার পর আমি বিনা করে নেব। আর যেগুলো আমার রুকুন ছাড়া পড়েছিল, উদাহরণস্বরূপ আমার প্রথম রাকাতের রুকুতে আমার অজু ভেঙে গেছে, তারপর আমি রুকু থেকে চলে গিয়েছি, চলে যাওয়ার পর আমি অজু করে আবার ফিরে আসছি। আসার পর দেখি ইমাম সাহেব 2 নম্বর রুকুর রাকাতের তাশাহুদের মধ্যে বসে পড়েছেন। তাহলে আমাকে কি করতে হবে? আমি আসার পর আমি আবার ওখান থেকে রুকু থেকে আবার তাড়াতাড়ি করে সিজদা করে, রুকু করে সিজদা করে আবার আমি দাঁড়িয়ে পড়বো। সূরা কিরাত না পড়িয়াই আমি আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার রুকু সিজদা করে আবার ইমামের সঙ্গে বৈঠকে শামিল হয়ে যাব। আমার যেখান থেকে ছাড়া পড়বে ওখান থেকে স্টার্ট করে আবার ইমামের সঙ্গে শামিল হইতে হবে। এটাকে বিনা বলা হয়। আর আমি যদি ইমাম হয়ে থাকি, ইমাম হওয়ার পর আমার যদি অজু ভেঙে যায়, তাহলে সর্বপ্রথম কাজ হলো আমার যে আমি আমার পিছনের একজন মুক্তাদিকে আমার নায়েব বানাইয়া যাব, তাকে ইমাম বানাইয়া যাব। বানানোর পর আমি অজু করতে যাব। অজু করে আসার পর সেই নায়েব ইমামে যতটুকু নামাজ আগে চলে গেছে, যেরকম আমি প্রথম রাকাতের মধ্যে আমার অজু ভেঙে গিয়েছিল, অজু ভেঙে যাওয়ার পর আমি প্রথম রাকাতের রুকুতে আমার অজু ভেঙে গেছিল, ও প্রথম রাকাতের নামাজের মধ্যে প্রথম রাকাতের রুকুর মধ্যে আমার অজু ভেঙে যাওয়ার জন্য আমি সেই প্রথম রাকাতের রুকুর থেকে আমি চলে গেছি। আবার এসে দেখি যে নাইব ইমাম যে ছিল, সেই ইমাম 2 নম্বর রাকাতের আবার কিয়ামের মধ্যে নাই বা তাশাহুদের মধ্যে চলে গেছে। আমি আসার পর আমি প্রথমে রুকু করব, সেজদা করব, করে তাড়াতাড়ি করে রুকুনগুলো আদায় করে নিয়ে তারপর আবার আমি ইমামের সঙ্গে শামিল হব। শামিল হওয়ার পর আবার ইমামের সঙ্গে নামাজ আমি পুরা করে নিব। এইভাবে যদি আমি নামাজ আদায় করতে পারি মসলা মাসাইল জানা থাকলে, আর যদি আমার মসলা মাসাইল জানা না থাকে, তাহলে আমার এরকমভাবে নামাজ পড়তে পারবো না, আর আমার নামাজ শুদ্ধ হবে না। সেই জন্য আমার মসলা মাসাইল জানা থাকার কারণে আমি এইভাবে নামাজ পড়তে পারবো। আর যদি আমার মসলা মাসাইল জানা না থাকে, তাহলে আমার নামাজ আবার আমি পড়বো, আর নাইবা আমি ওখান থেকে চলে যাব, আর নাইবা আমি তাদের সঙ্গে নামাজ পুরা করে নেব। যে কোনো একটা ভুল করতে পারি। সেই জন্য আমরা সবাই মসলা মাসাইলগুলো আমরা সবাই জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।